যতটা রেকগনিশন আপনার পাওয়া উচিত সেখানে সমস্যা সৃষ্টি হচ্ছে। মানুষের জন্য আপনি করে যাচ্ছেন, তারা উপকারও স্বীকার করছে, কিন্তু যখন আপনার এক্সপেকটেশন তৈরি হচ্ছে তাদের কাছ থেকে, তখন কিন্তু তারা মুখ ঘুরিয়ে নিচ্ছে। যারা কর্মসূত্রে বিদেশ যাত্রার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে। খুব দ্রুত তারা কিন্তু এই কাজকর্মগুলি গুছিয়ে নিতে পারবেন। সপ্তম ভাবে বক্রী অবস্থায় শনিদেবের উপস্থিতি আপনার কর্মপ্রাপ্তির সম্ভাবনাকে অনেকটাই বাড়িয়ে তুলবার চেষ্টা করবে। সিংহ রাশি সিংহ লগ্নের প্রত্যেকটি মানুষ প্রতিদিন সকালে অন্তত 10 মিনিট মেডিটেশন করবেন। নতুন করে জীবনে কোনো মানুষ আসতে পারেন, কোনো সম্পর্কে অ্যাটাচড হয়ে পড়তে পারেন সিংহ। কখনো কখনো গুপ্ত শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে চাপের সংযোগ এটা বাড়তে পারে। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষরা এই সময় ভ্রমণ পরিকল্পনা করতে পারেন। আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে সম্পর্কগুলি জটিল হতে চলেছে। বড় কাজে হাত দেওয়া যেতে পারে, পার্টিসিপেট করতে পারেন কোনো পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে। 3 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত বড় কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। গুপ্ত শত্রুতা প্রকট হয়ে উঠতে পারে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল সিংহ রাশি আগস্ট মাস 2024 সাল। জন্মকুণ্ডলিতে আপনার রাশি বা লগ্ন যদি সিংহ হয়ে থাকে, অথবা যদি কোনোভাবে আপনি সিংহের দ্বারা প্রভাবিত একজন জাতক হয়ে থাকেন, অনেক মানুষের কাছেই সঠিক জন্ম সময় জন্ম তারিখ নেই। তারা বিভিন্ন রাশিফলের সঙ্গে মিলিয়ে উপলব্ধি করেছেন যে আপনি সিংহের দ্বারা প্রভাবিত। সেই সমস্ত মানুষদের জন্যও আজকে আমাদের এই আলোচনা। কালপুরুষের পঞ্চম রাশি সিংহ, রবির দ্বারা প্রভাবিত অগ্নিদত্তের রাশি। যথেষ্ট উগ্র, যথেষ্ট রেসপন্সিবল, তার সঙ্গে সঙ্গে গম্ভীর প্রকৃতির রাশি সিংহ। নেতৃত্ব দেওয়ার পূর্ণ ক্ষমতা রয়েছে সিংহের মধ্যে। সিংহ নিয়ন্ত্রণ করতে পারেন। সিংহ হচ্ছেন গিয়ে সেই মানুষ যিনি সমস্ত দুঃসময়ে আপনার দায়িত্ব নিতে পারবেন, এবং দায়িত্ব নেওয়া, সবাইকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই যার কর্তব্য, এটাই যার চিন্তা, তিনিই কিন্তু সিংহ। সিংহ বিপদের সময় দায়িত্ব গ্রহণ করেন, এটাই সিংহের বৈশিষ্ট্য। যাই হোক না কেন, এই আগস্ট মাস 2024 সিংহের কেমন যাবে, সিংহের জীবনে যে সমস্ত স্ট্রেস টেনশন এগুলো চলছে, সেখান থেকে সিংহ কি বেরিয়ে আসতে পারবেন? স্বামী কিংবা স্ত্রীর শারীরিক সমস্যা, তাদের সঙ্গে টুকটাক অশান্তি, কন্টিনিউয়াস একটা ডিস্টারবেন্স, সেখান থেকে সিংহ কতটা নিজেকে মুক্ত করতে পারবেন? কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে, কিন্তু সেই জায়গাটা পাওয়া যাচ্ছে না যে জায়গাটা আপনি চাইছেন। যতটা রেকগনিশন আপনার পাওয়া উচিত সেখানে সমস্যা সৃষ্টি হচ্ছে। মানুষের জন্য আপনি করে যাচ্ছেন, তারা উপকারও স্বীকার করছে, কিন্তু যখন আপনার এক্সপেকটেশন তৈরি হচ্ছে তাদের কাছ থেকে, তখন কিন্তু তারা মুখ ঘুরিয়ে নিচ্ছে। যে মানুষকে আপনি জীবনে বারবার টাকা ধার দিয়েছেন, এবার আপনার প্রয়োজন, তার প্রতিদান দেওয়ার পালা, কিন্তু ঠিক সেই সময় তিনি মুখটা ঘুরিয়ে নিলেন। এটা সিংহের সাথে হচ্ছে। বিগত প্রায় 1.5 মাস 2 মাস ধরে এই ঘটনা সিংহের সাথে ঘটছে। এর কতটা পরিবর্তন এখন আসবে? এরই সঙ্গে সঙ্গে জুলাই মাসে সিংহের অনিচ্ছাকৃত ব্যয় প্রচুর বেড়েছে। সেই ব্যয়ের উপরে কতটা কন্ট্রোল সিংহ নিয়ে আসতে পারবেন, এটাই আমরা আজকের আলোচনায় খুঁজে বার করবার চেষ্টা করব। সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা, তাদের সপ্তমে শনির অবস্থান, দ্বিতীয়ভাবে কেতু, ফাইন্যান্সিয়াল সেক্টরে ডিস্টারবেন্স রয়েছে, ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। 10th হাউসে বৃহস্পতির রোহিণী নক্ষত্রে যারা কর্মসূত্রে বিদেশ যাত্রার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে। খুব দ্রুত তারা কিন্তু এই কাজকর্মগুলি গুছিয়ে নিতে পারবেন। সপ্তম ভাবে বক্রী অবস্থায় শনিদেবের উপস্থিতি আপনার কর্মপ্রাপ্তির সম্ভাবনাকে অনেকটাই বাড়িয়ে তুলবার চেষ্টা করবে। তবে তারই সাথে সাথে ব্যর্থতা, এটাও কিন্তু আপনাকে ফেস করতে হবে। কোমরের নিচের অংশে প্রবল ব্যথা যন্ত্রণা আপনাকে ভোগানোর চেষ্টা করবেন শনিদেব। কারণ শনিদেব যে ঘরেই অবস্থান করেন, সেখানেই কিন্তু তিনি কিছুটা ব্যথা, কিছুটা সমস্যা ক্রিয়েট করবার চেষ্টা করেন। শনিদেবের কাজই এটা, শনিদেবের থেকে এটা আমরা এক্সপেক্ট করতে পারি। এবং যখন তিনি বক্রী অবস্থায় রয়েছেন, আপনার রাশি বা লগ্নের উপরে তার দৃষ্টি রয়েছে, সেই সময় আপনার জন্মকুণ্ডলিতে যেখানে শনিদেব রয়েছেন, সেই ক্ষেত্রটিতে ব্যথা হবে না, সেখানে আপনি আঘাত পাবেন না, এটা হতে পারে না।
তাই আপনার যে ঘরে যেভাবে শনিদেব রয়েছেন সেখানে আপনি ধরেই রাখুন আপনাকে আঘাত পেতে হবে। এবার আপনার কাজ কি সেই আঘাতের পরিমাণটাকে কমানো, কতটা কম আঘাত পাওয়া যায় তার জন্য সাবধানতা অবলম্বন করা, কোনো রকম বিপদ সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা। একই সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে সিংহ রাশির ক্ষেত্রে শনিদেব কিন্তু ষষ্ঠপতি সপ্তমপতি প্রবল মারক হিসেবে আমরা একে ধরে থাকি। অষ্টম ভাবে রাহু সেই শনির নক্ষত্রে বসে আছে, তাই যে কোনো রকম দিক থেকে কিন্তু সমস্যা আসতে পারে। বিভিন্ন দিক থেকে শারীরিক সমস্যা এটা আসতেই পারে। সিংহ রাশি সিংহ লগ্নের প্রত্যেকটি মানুষ প্রতিদিন সকালে অন্তত 10 মিনিট মেডিটেশন করবেন। নিজেকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা, নিজের বিহেভিয়ার, নিজের অ্যাটিটিউড, অ্যারোগেন্স এগুলিকে কন্ট্রোল করবার চেষ্টা প্রতিনিয়ত আপনাকে এটা করতে হবে এবং এইটাই কিন্তু আপনাকে সমস্ত সমস্যা থেকে দূরে সরিয়ে নিয়ে আসবে। নতুন করে কাজের সুযোগ বাড়তে চলেছে, কর্মক্ষেত্রে পরিবর্তন সেটা অবশ্যই হতে পারে। দশমের রোহিণী নক্ষত্রে বৃহস্পতির অবস্থান এটা কিন্তু কর্মক্ষেত্রে মুভমেন্ট বাড়াবে, নতুন কাজের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মসূত্রে ভ্রমণ, বিদেশ যাত্রার সম্ভাবনা এগুলিও বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে কাজের জন্য, চাকরি প্রাপ্তির জন্য যদি কোনো রকম উৎকোচ অর্থাৎ ঘুষ নিতে হয়, টাকা পয়সা খরচা করতে হয়, তাহলে সেটা অ্যাভয়েড করুন। এরকম কোনো কিছুই আপনাকে করতে হবে না। আর যদি এটা করতে হয় তাহলে আপনি বুঝতে পারবেন অষ্টম ভাবস্থ রাহু অ্যাক্টিভ হচ্ছে, এবং যদি এই রাহু অ্যাক্টিভ হয় তাহলে চাকরি আপনি পাবেন না, অর্থ আপনার নষ্ট হবে। ব্যবসার ক্ষেত্র মাঝারি, প্রচুর পরিশ্রম করতে হবে, সেই আন্দাজে রিটার্ন একটু কমই আসবে, এটা এক্সপেক্ট করতেই হবে, কারণ সপ্তম ভাবে বক্রী শনি রয়েছে। নিশ্চিন্তে থাকুন, অতিরিক্ত ক্ষতি হবে না, বা যা ক্ষতি হবে সেগুলো আপনি ম্যানেজ করতে পারবেন। লস যাই হোক না কেন সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন, ওভারকাম করতে পারবেন। বাধা বিপত্তিগুলিকে লেগে থাকতে হবে। নতুন করে কোনো পার্টনার নেওয়া, ব্যবসাকে আর একটু বড় করে তোলা, এই বিষয়গুলিকে অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। নতুন করে জীবনে কোনো মানুষ আসতে পারেন, কোনো সম্পর্কে অ্যাটাচড হয়ে পড়তে পারেন সিংহ। খেয়াল রাখতে হবে আপনার দশম ভাবে কিন্তু রাজযোগ সৃষ্টি হচ্ছে। চতুর্থপতি মঙ্গল এবং পঞ্চমপতি বৃহস্পতি তারা একত্র হচ্ছেন আপনার দশম ভাবে। ফলে এই কম্বিনেশনে আপনার চাকরি প্রাপ্তির সংযোগ অনেক অনেক বেশি। শুধু চাকরি প্রাপ্তি নয়, কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। শারীরিক দিক থেকে কিছুটা সমস্যাগ্রস্ত হয়েই পড়তে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। শরীরের নিম্নাঙ্গে, শরীরের ডান পার্শ্বে আঘাত প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে। এই সময় স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। গুরু সিলেকশনের ক্ষেত্রে ভুল ডিসিশন নেওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বাধা বিপত্তি সৃষ্টি হতে পারে। মানসিক অশান্তি, দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা এটা অবশ্যই আপনার করা উচিত। কখনো কখনো গুপ্ত শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে চাপের সংযোগ এটা বাড়তে পারে। হঠাৎ করেই বেশ কিছুটা সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন সিংহ। মানুষকে ভরসা করে সমস্যা বাড়িয়ে তুলতে পারেন। মাথায় আঘাত প্রাপ্তির একটা সংযোগ দেখতে পাওয়া যায়। বাড়তে পারে গুপ্ত শত্রুতা। অনৈতিক সমস্ত কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায়। সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা আপনাকে করতে হবে। বড় কোনো কাজে হাত দিতেই পারেন আপনি। কাছের মানুষদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষরা এই সময় ভ্রমণ পরিকল্পনা করতে পারেন। আত্মীয় পরিজন, কুটুম্ব এদের সঙ্গে সম্পর্কগুলি জটিল হতে চলেছে। দাঁতের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। গৃহ পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। 6 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত বাবা মা এদের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা থাকতে পারে। আইনি সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। মঙ্গলের দৃষ্টি আপনার উপরে পড়ছে, হঠাৎ মাথা গরম করে ফেলতে পারেন সিংহ। মাথা গরম আপনি করতেই পারেন, কিন্তু মাথা গরম হওয়ার সঙ্গে সঙ্গে তার থেকে বেশি কিছু না করা, এটাই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। হাতে টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আসতে চলেছে ফাটকা টাকা পয়সা। চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন মঘা নক্ষত্রের মানুষরা। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে। এই কারণে টাকা পয়সা অতিরিক্ত খরচ হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। মায়ের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে। গুপ্ত শত্রুতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করতে হবে। প্রেমের ক্ষেত্রে অশান্তি, বাধা বিপত্তি আসতে পারে। ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মঘা নক্ষত্রের মানুষদের ইনভেস্টমেন্ট কিন্তু বিপজ্জনক হতে পারে। আইনি অশান্তি থেকে দূরে সরে থাকার চেষ্টা আপনাকে করতে হবে। টাকা পয়সা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধান হওয়া অবশ্যই আপনার জন্য উচিত।
মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। বাড়ি পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায়, ভাবনা চিন্তার গভীরতা বাড়বে, রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে। গুপ্ত শত্রুতার কারণে কিছুটা সমস্যায় আপনি কিন্তু পড়তে পারেন। বড় কাজে হাত দেওয়া যেতে পারে, পার্টিসিপেট করতে পারেন কোনো পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে। হাঁটুর যন্ত্রণায় কষ্ট পেতে পারেন মঘা, ভুগতে পারেন চোখের সমস্যায়। নতুন প্রেম জীবনে আসতে পারে, সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়বে। পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী, শিক্ষাক্ষেত্রে উন্নতি, নতুন শিক্ষাক্ষেত্রে সংযুক্ত হওয়ার সম্ভাবনা বাড়বে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। ভীষণ রকম কম্পিটিশন চতুর্দিকে, তার কারণে প্রথম দিকে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়তে পারেন পূর্ব ফাল্গুনী। তবে 10 তারিখের পর থেকে আপনার এনার্জি লেভেল অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। বাড়ির বয়স্ক সদস্যদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। বাবা মা ভাই বোন এদের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। পুরনো শত্রুতা তার কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন। ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকটাই বেশি। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে। পেটের সমস্যার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। বাড়তে পারে গুপ্ত শত্রুতা। রাজনৈতিক সমস্যা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। বাড়তে চলেছে দায়বদ্ধতা। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে নিজেদেরকে মুক্ত রাখবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। যান্ত্রিক গোলযোগের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভাবনা চিন্তার ক্ষেত্রে একটু সিস্টেমেটিক হওয়ার চেষ্টা করতে হবে। বাড়ির বাস্তু সমস্যাগুলি কাটিয়ে ওঠার সংযোগ দেখতে পাওয়া যায়। পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনী, বিয়ের কথাবার্তা ফাইনাল হতে চলেছে। বাড়ির পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ থাকলেও তার সঙ্গে সঙ্গে কনস্পিরেসি, ষড়যন্ত্র বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন কোনো শিক্ষা, নতুন কোনো ভাষার প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যায়। আত্মবিশ্বাস চরম লেভেলে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে মাথা গরম করার টেন্ডেন্সি সেটাও কিন্তু বাড়বে। 3 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত বড় কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। গুপ্ত শত্রুতা প্রকট হয়ে উঠতে পারে। রাগ, জেদ, তেজ, উগ্র বাক্য এগুলির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। সিংহ রাশি বা লগ্নের মানুষরা আলোচনা শুনেই বুঝতে পেরেছেন যে এই যে সময় চলেছে, এই সময় আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে। বড় ধরনের কোনো চেঞ্জ সেটা আপনার ক্ষেত্রে ঘটতে পারে। জ্যোতিষশাস্ত্র সম্পর্কে জ্ঞান আহরণ ইত্যাদির একটা আগ্রহ সৃষ্টি হতে পারে। কারণ দ্বিতীয় রয়েছে কেতু, আপনার অর্থ ত্রিকোণ, সে কিন্তু প্রভাবিত করার চেষ্টা করছে। এরই সঙ্গে সঙ্গে রাহু আপনার 8 নম্বর ঘরে রয়েছে। ফলে এই সময়কে কাজে লাগানোর জন্য আপনাকে নিজের জন্মকুণ্ডলী খুব ভালো করে উপলব্ধি করতে হবে। কোন দশা চলছে আপনার ক্ষেত্রে, কি হতে পারে, এই দশায় কোন কোন গ্রহরা অ্যাক্টিভ হয়ে রয়েছে, সেই অ্যাক্টিভ প্ল্যানেটদের দিয়ে আপনি কি কাজ পেতে পারেন, কোন দিক থেকে উন্নতি আসতে পারে, আপনি কি নিজের কর্মের মাধ্যমেই সেই দিকটাকে ব্লক করে রেখেছেন, এই বিষয়গুলি আপনাকে জানতে হবে। আপনার 7th হাউসে অবস্থান করে রয়েছেন মঙ্গল। এদিকে আপনি ঠান্ডা জলের ব্যবসা করছেন, আপনি কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা করছেন। সেই ব্যবসা কিন্তু দাঁড়াবে না। কিন্তু সেই একই ফ্রিজ ব্যবহার করে আপনি ফ্রাইড চিকেনের ব্যবসা করছেন। আপনার ব্যবসা চরম উন্নতি আপনার জীবনে এনে দেবে। সেই খাদ্যের ব্যবসা, সেই ফ্রিজ, সেই দোকান, শুধু বিজনেসের যে মেটেরিয়াল সেটা চেঞ্জ হয়েছে, বিষয় চেঞ্জ হয়েছে। একটা ছিল ঠান্ডা, একটা হচ্ছে গরম। তো এইখানে মঙ্গলের এফেক্টিভনেস এটাকে কাজে লাগাতে হবে। সুতরাং আপনার কুণ্ডলী সেই কিন্তু নির্দেশ করবে আপনার জীবনে কি ঘটতে পারে। আপনার জীবনে এই দশায় উন্নতি হবে না অবনতি হবে, কিংবা এই দশায় আপনি কতটা উন্নতি করতে পারবেন, সেটা কন্ট্রোল করবে আপনার ব্যক্তিগত কুণ্ডলী। তাই জন্ম কুণ্ডলী বিচার সেটাই কিন্তু আপনাকে করাতে হবে। যাই হোক, চলে এসেছি আমরা আলোচনার শেষ পর্যায়ে। রয়েছে প্রতিকার সংক্রান্ত আলোচনা। প্রত্যেক দিন অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে। অষ্টম ভাবস্থ রাহুকে নিয়ন্ত্রণ করবার জন্য ধারণ করতে হবে সিট্রিন ব্রেসলেট এবং তার সঙ্গে 5 মুখী রুদ্রাক্ষ। একই সাথে অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ধারণ করতে পারেন পাইরাইটস ব্রেসলেট। তারই সাথে সাথে সময় পেলে অবশ্যই পাঠ করুন নবগ্রহ স্তোত্র। ফিরে আসবো পরবর্তী আলোচনা প্রসঙ্গে। সুস্থ থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক, সুখী হয়ে উঠুক আপনার জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।